আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আমি আমিন বিন ইমদাদ আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো, এক বোন আমার কাছে প্রশ্ন লিখেছিলেন যে গোসল করার পরে আবার ওযু করার প্রয়োজন আছে কিনা, অর্থাৎ গোসলের পর ওযু করা সুন্নত কিনা। সেই বোনের প্রশ্নের উত্তরে আজকে আপনাদের সামনে এ বিষয়টা খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পূর্বে ওযু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে আবার ওযু করতেন না, অর্থাৎ গোসলের পূর্বে ওযু করে নেওয়াটা সুন্নাত, কিন্তু গোসলের পরে ওযু করাটা সুন্নাত নয়। আমি আবারও বলছি, খেয়াল করে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, গোসলের পূর্বে সালাতের পূর্বে যেভাবে ওযু করতেন, গোসলের পূর্বেও ঠিক সেভাবে ওযু করতেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। গোসলের পূর্বে ওযু করাটা সুন্নাত, গোসলের পরে ওযু করা সুন্নত নয়। গোসলের পরে আবার ওযু করা জরুরি নয়। তাই বলছি, যারা ওযু করতে আগ্রহী তারা সুন্নাত হিসেবে গোসলের পূর্বে ওযু করবেন, গোসলের পরে নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের পরে ওযু করতেন না। যদি আপনি ওযু করতে ভুলে যান আর শুধু গোসল করে চলে আসেন, তাহলে আপনার পবিত্রতা অর্জনের জন্য গোসলই যথেষ্ট হবে। যদি ফরজ গোসল হয়ে থাকে তাহলে অবশ্যই কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, কারণ গোসলের ফরজ এটা। তাছাড়া সুন্নাত হিসেবে আপনি গোসলের পূর্বে ওযু করতে পারেন, তাহলে একটা সুন্নাত আদায় হবে, এজন্য আরও বেশি সওয়াব আপনি পাবেন। তবে গোসলের পরে ওযু করার কোনো নিয়ম নেই। যদি আপনার বায়ু ছুটে যায়, ওযু ছুটে যায়, তাহলে আপনি গোসলের পরে আবার ওযু করবেন, নতুবা ওযু করার কোনো প্রয়োজন নেই। আশা করছি আমি আপনাদের সামনে বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা সঠিক বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।